আজকে আমরা এমন একটি বাচ্চার গল্প নিয়ে আলোচনা করব যে দেখতে বাকি বাচ্চাদের থেকে একদম আলাদা। তার চেহারা দেখে স্কুলের সবাই তাকে এড়িয়ে চলে, কিন্তু সেই কুৎসিত ছেলেটাই হয়ে ওঠে তাদের একমাত্র অনুপ্রেরণা। তাহলে চলো বরাবরের মতো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করি, কিন্তু তার আগে তোমাদের মনের সব প্রতিহিংসা বাদ দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। গল্পের শুরুতেই আমরা দেখি 10 বছরের বয়সী এক ছেলেকে, যার নাম অগি। অগি দেখতে বাকি বাচ্চাদের থেকে অনেকটা আলাদা, কারণ তার ম্যান্ডোবুলোফেশিয়াল ডিসোস্টোসিস নামের এক বিরল রোগ রয়েছে। এই কারণে তার চেহারা বাকি বাচ্চাদের থেকে একদম আলাদা। যদিও অগির বাবা মা তার জন্মের সময় প্রায় 27টির মতো সার্জারি করিয়েছিলেন, যার ফলে সে বাকি কাজগুলো তো মোটামুটি ঠিকভাবে করতে পারে, কিন্তু তার চেহারা আজও স্বাভাবিক নয়। অগির মহাকাশে যাওয়ার দারুণ শখ, তাই সে সবসময় স্পেস স্যুট পরে খেলা করে। অগি নিউ ইয়র্কে তার মা ইজাবেল, বাবা নেট, বড় বোন ভিয়া এবং একটি কুকুরের সাথে থাকে। এখন পর্যন্ত অগি বাড়িতেই পড়াশোনা করছিল, কিন্তু এবার ইজাবেল সিদ্ধান্ত নেয় যে তিনি অগিকে স্কুলে পাঠাবেন। তবে নেট প্রথমে রাজি হন না, কারণ তার মতে বাইরে অগিকে অনেক কিছু মোকাবেলা করতে হবে। কিন্তু নেটকে কোনোভাবে মানিয়ে পরের দিন ইজাবেল অগিকে স্কুল ট্যুরে নিয়ে যান, যেখানে প্রিন্সিপাল অগিকে শার্লট, জ্যাকিউ এবং জুলিয়ানের সাথে দেখা করিয়ে দেন। এখানে শার্লট ছিল বেশ অহংকারী এবং শুধু সে নিজের কথাই বলছিল। জুলিয়ান অগি থেকে দূরত্ব বজায় রাখে, কিন্তু অগির জ্যাককে খুব পছন্দ হয় এবং সে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টাও করে। এদিকে স্কুল ছুটির পর অগি বাড়িতে আসলে তার বাবা মা তাকে স্কুলের ব্যাপারে জিজ্ঞাসা করেন এবং তাকে সম্পূর্ণ স্বাধীনতা দেন যে সে চাইলে স্কুলে যেতে পারে, না চাইলে নাও যেতে পারে। অগি স্কুলে যাওয়ার জন্য রাজি হয়। পরের দিন নেট আর ইজাবেল অগিকে স্কুলে ছাড়তে যান। সেখানে তারা অগিকে বোঝান যে তার কারো কাছে ভয় পাওয়ার কোনো দরকার নেই, সে যেমনই হোক তেমনই সুন্দর। কিন্তু স্কুলে ঢোকার পরই সব বাচ্চা অগিকে অদ্ভুত চোখে দেখতে শুরু করে। এক মুহূর্তের জন্য অগিও ঘাবড়ে যায়, কিন্তু সে তার মায়ের কথা মনে করে নিজেকে মহাকাশে কল্পনা করে নেয়, যেখানে সবাই তাকে স্বাগত জানাচ্ছে। ক্লাসে ঢোকার পরই বাচ্চারা অগিকে খুঁড়তে শুরু করে, মানে তার চেহারা নিয়ে মজা করতে থাকে। শুধু জ্যাকই ছিল যে অগির সাথে ভালো ব্যবহার করছিল, বাকিরা অগিকে জ্বালাতন করার কোনো সুযোগই ছাড়েনি। এরপর ক্লাস শেষ হতেই ইজাবেল অগিকে নিতে আসেন। বাড়ি ফিরেই অগি তার বেনি কেটে ফেলে, কারণ স্কুলে জুলিয়ান সেটা নিয়ে মজা করেছিল। এরপর সে নিজেকে ঘরে বন্দি করে নেয়, কারণ তার প্রথম দিনটা মোটেও ভালো কাটেনি। সে সারাদিন কারোর সাথে কথা বলে না, এমনকি রাতের খাবারের টেবিলেও স্কুলের কথা উঠলে অগি উঠে চলে যায়। এরপর তার মা তার ঘরে এসে তাকে বোঝান, দেখো, প্রতিটি মানুষ একে অপরের থেকে আলাদা হয়, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে নেটও খাবার ছেড়ে অগির কাছে আসেন এবং তাকে বোঝাতে থাকেন। অন্যদিকে ডাইনিং টেবিলে একা বসে থাকা ভিয়া নিজেকে একা অনুভব করে। আসলে ভিয়া মাঝে মাঝে তার ছোট ভাই অগির প্রতি হিংসা অনুভব করত, কারণ তাদের বাবা মা অগির কারণে ভিয়াকে খুব একটা সময় দিতে পারত না। তবে ভিয়াও অগিকে খুব ভালোবাসতো এবং তাকে খুশি দেখতে চাইতো, তাই সে কাউকে কিছু বলতো না। ভিয়া তার সবচেয়ে ভালো বন্ধু হিসেবে তার ঠাকুমাকে মনে করত, কিন্তু তার মৃত্যুর পর মিরান্ডাই ছিল তার একমাত্র বন্ধু। কিন্তু এখন মিরান্ডাও ভিয়াকে এড়িয়ে চলতে শুরু করে। ভিয়া বুঝতে পারে না মিরান্ডা কেন এমন করছে। দুঃখী মনে ভিয়া স্কুল হলে পৌঁছায়, যেখানে তার জাস্টিন নামের এক ছেলের সাথে দেখা হয় এবং এক পর্যায়ে তাদের বন্ধুত্ব হয়ে যায় এবং ভিয়া জাস্টিনের কথায় থিয়েটারও জয়েন করে ফেলে। দিনে দিনে ভিয়ার ঘনিষ্ঠতা জাস্টিনের সাথে বাড়তে থাকে। এদিকেও অগি যাকে সায়েন্স প্রজেক্টে সাহায্য করে তাকে তার বন্ধু বানিয়ে ফেলেছিল। অগি খুব খুশি ছিল যে সে অবশেষে একটি বন্ধু বানাতে পেরেছে। জুলিয়ান, জ্যাক আর অগিকে একসাথে দেখে হিংসা অনুভব করে। তারপর স্কুল শেষ হওয়ার পর ইজাবেল জ্যাকের সাথে দেখা করেন এবং তাদের বন্ধুত্বে বেশ খুশি হন। দেখতে দেখতে জ্যাক আর অগি খুব ভালো বন্ধু হয়ে যায়। তারা একসাথে খেলাধুলা করে এবং অনেকটা সময় কাটায়। এর ফলে অগি অনেক খুশি থাকতে শুরু করে। অগি সেদিন খুব খুশি, কারণ পরের দিন ছিল স্কুলে হ্যালোউইন পার্টি। হ্যালোউইন অগির খুব পছন্দ, কারণ সে মনে করে এই দিনে কেউ তাকে আশ্চর্য হয়ে দেখবে না এবং সে একদম রিল্যাক্স থাকতে পারবে। পরের দিন অগি ভূতের কস্টিউম পরে স্কুলে আসে এবং খুব আত্মবিশ্বাসের সাথে প্রবেশ করে। অগি হাসতে হাসতে স্কুলে যায়, যেখানে সে জুলিয়ান, তার বন্ধু এবং জ্যাককে দেখতে পায়। এরা সবাই অগির নিন্দা করছিল
এবং তার মুখ নিয়ে মজা করছিল। এমনকি জ্যাকও তাদের সাথে মিলে অগিকে নিয়ে মজা করছিল। জ্যাক বলে, আমি যদি অগির মতো হতাম তাহলে নিজেকে শেষ করে দিতাম। তখন জুলিয়ান জিজ্ঞাসা করে, তাহলে তুমি ওর সাথে সময় কাটাও কেন? এই কথা শুনে জ্যাক বলে, আসলে প্রিন্সিপাল আমাকে এমনটা করতে বলেছিলেন, তাই আমি তার সাথে বন্ধুত্বমূলক আচরণ করেছি। এই কথা শুনে অগির খুব খারাপ লাগে। অন্যদিকে ইজাবেল এবং ভিয়া একসাথে সিনেমা দেখছিলেন। তখনই ইজাবেলের কাছে স্কুল থেকে ফোন আসে, কারণ অগি বমি করছিল। ইজাবেল তখনও অগিকে নিতে বেরিয়ে যান, আর এবারও ভিয়া নিজেকে একা অনুভব করে। অগি যখন বাড়ি আসে তখন সে খুব দুঃখী হয় এবং নিজেকে ঘরে বন্দি করে রাখে। ভিয়া এটা দেখে আর থাকতে পারে না এবং অগির রুমে যায়। ভিয়া তাকে বলে, মিরান্ডা আমার বন্ধু নেই, সে বদলে গেছে। এমনটাই হয়, সময় গেলে দেখো সবাই বদলে যায়। ভিয়ার এই কথা শুনে আমি একটু থমকে গেলাম। সত্যি তো, সময় হলে সবাই বদলে যায়, কেউ ইচ্ছা করে আবার কেউ না চাইলেও বদলে যায়। কিন্তু জানো, আমার মনে হয় মানুষ আসলে বদলায় না, বরং সময় আমাদের আসল মুখটা দেখিয়ে দেয়। যাকে আমরা এক সময় বন্ধু ভাবতাম, হয়তো সে কখনোই সত্যিকারের বন্ধু ছিল না। আচ্ছা যাই হোক, ভিয়ার কোথায় অগি অনেকটা ভালো অনুভব করে এবং অবশেষে খুশি হয়। পরের দিন ভিয়া কলেজে পৌঁছায় এবং সেখানে গিয়ে জানতে পারে সে থিয়েটারে একটি রোল পেয়েছে। আর অন্যদিকে আমরা দেখি অগি জ্যাককে সম্পূর্ণ এড়িয়ে চলে এবং তার কোনো কথার জবাব দেয় না। এমনকি জ্যাক যখন ক্যাফেটেরিয়ায় অগির সাথে খেতে আসে তখনও অগি মুখ ফিরিয়ে নেয় এবং একা একা তার লাঞ্চ করে। তখনই সামার নামের একটি মেয়ে অগির পাশে এসে বসে এবং জানায় যে তারা ক্লাসমেট। অগি বলে, তোমাকে আমার সাথে বসার কোনো দরকার নেই, প্রিন্সিপাল নিশ্চয়ই তোমাকেও এমনটা করতে বলেছেন, তাই না? এর উত্তরে সামার বলে যে তাকে কেউ কিছু বলেনি, সে শুধু তার সাথে বন্ধুত্ব করতে চায়, কারণ অগির মধ্যে সে একজন ভালো এবং আন্তরিক বন্ধুর চিহ্ন দেখতে পায়। সামার অগিকে জ্যাকের সাথে তার বন্ধুত্বের বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু অগি তখন সামারের কাছ থেকে কথা নেয় যে সে কাউকে কিছু বলবে না। সামার প্রতিশ্রুতি দিতেই অগি তাকে সব বলে দেয় এবং অবশেষে এখানে অগি আর সামারের বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে ভিয়া আর জাস্টিন এখন বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছে। জাস্টিন ভিয়াকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে এবং একদিন সে ভিয়ার সামনে তার অনুভূতি প্রকাশ করে। এর জবাবে ভিয়া তাকে জানায় যে তার একটি ছোট ভাই আছে যে বাকি বাচ্চাদের মতো স্বাভাবিক নয়। ভিয়া জাস্টিনকে অগির সাথে দেখা করানোর জন্য তার বাড়িতে নিয়ে যায়, যেখানে ভিয়া তার মা ও অগির সাথে জাস্টিনের পরিচয় করিয়ে দেয়। অগির কাছে জাস্টিনকে খুব ভালো লাগে, তাই সে ভিয়াকে খোঁটা দিতে শুরু করে। এখানে একটু আমরা ভাই বোনের মধ্যে খুনসুটি দেখতে পাই। তারপরের দৃশ্যে মিরান্ডা অগিকে ফোন করে এবং বলে যে সে তাকে খুব মিস করে। মিরান্ডা অগির কাছে ভিয়ার কথা জানতে চায়। অগি জানায় যে সে তার বয়ফ্রেন্ডের সাথে বাইরে কোথাও আছে। মিরান্ডা এই কথা শুনে খুব দুঃখী হয়, কারণ সে আজও ভিয়ার বন্ধু হয়ে থাকতে চায়। সে ভিয়াকে এড়িয়ে যাচ্ছিল কারণ তার বাবা মায়ের তালাকের পর সে তার মায়ের সাথে থাকছে, অথচ এর উল্টোটা দেখিয়ে সে সবাইকে বলেছিল যে সে একটি সুখী পরিবারে থাকে। কিন্তু এখন মিরান্ডা অনুভব করে যে সে ভুল করেছে এবং সে ভিয়ার কাছে ক্ষমা চাইতে চায়। অন্যদিকে জ্যাক সামারের কাছ থেকে অগির রাগের কারণ জানার চেষ্টা করে। তখন সামার তাকে ঘোস্ট ফেস বলে চলে যায়। জ্যাক বুঝতে পারে যে সেদিন অগি তার কথা শুনে ফেলেছিল, তাই সে অগির কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সায়েন্স প্রজেক্টে তার পার্টনার হয়। একই সাথে জুলিয়ান যখন অগিকে জ্বালাতন করে তখন জ্যাক তার সাথে মারামারিও করে ফেলে, যার কারণে তাকে দুদিনের জন্য স্কুল থেকে সাসপেন্ডে করা হয়। জ্যাক তখনও অগির কাছে ক্ষমা চাইতে পারেনি, আর এখন সে স্কুলেও আসতে পারছে না। তাই কোনো মতে জ্যাক অগির সাথে কন্ট্যাক্ট করে এবং তাকে সরি বলে। এইভাবে জ্যাক আর অগি আবারও ভালো বন্ধু হয়ে যায়। এরপর আমরা থিয়েটারে ভিয়াকে দেখি, যেখানে কলেজের শিক্ষার্থীরা এক ধরনের নাটক উপস্থাপনা করবে, যেটি দেখতে ইজাবেল, নেট এবং অগিও এসেছে। এখানে মিরান্ডা যখন জানতে পারে যে ভিয়ার পুরো পরিবার নাটক দেখতে এসেছে, তখন সে অসুস্থতার ভান করে এবং ডিরেক্টরের কাছে তার রোলটি ভিয়াকে দিতে অনুরোধ করে। ভিয়া প্রথমে এই রোল করতে ভয় পাচ্ছিল, কিন্তু অবশেষে স্টেজে সে খুব ভালো পারফর্ম করে। সবাই তাকে চেয়ার আপ করে এবং এভাবেই ভিয়া আর মিরান্ডা আবারও ভালো বন্ধু হয়ে যায়। এরপর সেই রাতে সবাই ভিয়ার পারফরমেন্স সেলিব্রেট করে, যেখানে মিরান্ডা আর জাস্টিনও ছিল। অন্যদিকে অগি আর জ্যাক সায়েন্স প্রজেক্টেও খুব ভালো করে, যার কারণে অগি একটি মেডেল পায় এবং অগির বন্ধুর সংখ্যাও ধীরে ধীরে বাড়ে। কিন্তু জুলিয়ান তার বন্ধুদের সাথে মিলে তখনও অগিকে বিরক্ত করত। এমনই সময় একদিন অগির ক্লাস টিচার মিস্টার ব্রাউন জুলিয়ানকে অগির মজা করতে দেখে ফেলেন এবং প্রিন্সিপালের কাছে অভিযোগ করেন। প্রিন্সিপাল তখন জুলিয়ানের বাবা মাকে ডাকেন এবং প্রমাণের সাথে জুলিয়ানের উপর অভিযোগ করেন, কিন্তু জুলিয়ানের বাবা মা জুলিয়ানকে না বকে উল্টো
প্রিন্সিপালকে বলেন, আপনাকে আমাদের বাচ্চার অভিযোগ করার বদলে এমন বাচ্চাদের স্কুল থেকে বের করে দেওয়া উচিত। সাথে তারা প্রিন্সিপালকে স্কুলের ফান্ডিং বন্ধ করে দেওয়ার হুমকিও দেন। কিন্তু প্রিন্সিপাল না ঘাবড়ে জুলিয়ানকে স্কুল থেকে সাসপেন্ড করে দেন এবং তার বাবা মাকে বলেন, অগির মুখ এমন, এতে তার কোনো ভুল নেই, ভুল তো আপনার চিন্তা ভাবনায়। আসলেই তাই। একটা কথা জানো তো, মানুষকে তার মুখ দিয়ে নয়, মন দিয়ে বিচার করা উচিত। কেউ আলাদা দেখলেই আমরা তাকে দূরে সরিয়ে দিই, অপমান করি, অবহেলা করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছো তার ভেতরের কষ্টটা কেমন? হয়তো আগের ভেতরটা আমাদের চেয়ে অনেক বেশি সুন্দর, শুধু কেউ তা দেখতে চায়নি। আসলে পার্থক্য শুধু আমাদের দৃষ্টিতে, আমাদের মনোবলে। তো যাই হোক, জুলিয়ান তখন স্কুল থেকে যেতে চায় না, তাই সেই প্রিন্সিপালকে সরি বলে, ক্ষমাও চায়। এদিকে অগি জ্যাকের সাথে স্কুল ট্যুরে যায়, যেখানে সপ্তম শ্রেণীর কিছু বাচ্চা অগিকে ভয় দেখানোর চেষ্টা করে। তখনই সেখানে জুলিয়ানের বন্ধুরা এসে অগিকে বাঁচায়। এরপর স্কুলে গ্র্যাজুয়েশন সেরিমনির দিন আসে। সেখানে অগি তার মাকে স্কুলে পাঠানোর জন্য ধন্যবাদ জানায়। এরপর প্রিন্সিপাল অগিকে একটি অ্যাওয়ার্ড দেন, যা স্কুলের সবচেয়ে উল্লেখযোগ্য ছাত্রকে দেওয়া হয়। অগি এই পুরস্কার পাওয়ায় তার পরিবার তার উপর গর্ব অনুভব করে। এরপর অগি মিস্টার ব্রাউনের বলা একটা উক্তি বলে, বি কাইন্ড, অর্থাৎ সবার সাথে ভালো ব্যবহার করো, কারণ আল্লাহ সবাইকে একই রকম ভাবে তৈরি করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মানব জাতি সে চোখে তাকাই না, যে চোখে আমাদের সবাইকে মহান আল্লাহ তাআলা দেখেন। আজকের এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো এই মুভির ব্যাখ্যা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে কোনো ভিডিও তোমাদের কাছ থেকে মিস না হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য উপভোগ করতে থাকো তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে। আজকে যেন টেক কেয়ার।